নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের ইতিপূর্বে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড থেকে করা হয়েছে এবং যথারীতি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে অধিকাংশ প্রশ্ন করা হবে। এখানে সাধারণ যে বিষয়গুলো আছে, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বাংলা ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, সাধারণ গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এবং তোমাদের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা, এই শাখার যে মূল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর প্রশ্ন কিন্তু বোর্ড থেকে তৈরি করা হবে। আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত এই তিনটি বিষয়ে বোর্ড থেকে যে প্রশ্ন করা হবে তার জন্য যে মান বন্টন এবং যে সিলেবাস দেওয়া হয়েছে সেগুলো এখন তোমাদের সামনে তুলে ধরবো। বাংলা প্রথম পত্র বিষয়ে তোমাদের জন্য যে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে সেই বিষয়গুলো দেখে নাও। প্রথমে গদ্য অংশ থেকে তোমাদের জন্য পড়তে হবে 6টি গদ্য। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব এবং প্রবাস বন্ধু ও মমতাদি। অর্থাৎ এই 6টি গদ্য তোমাদের পড়তে হবে। কবিতা অংশ থেকে তোমাদের 6টি কবিতা তোমাদের জন্য রাখা হয়েছে। কবিতা অংশ থেকেও 6টি কবিতা এবং এই 6টি কবিতা হলো মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, আশা, আমি কোনো আগন্তুক নই এবং রানার। সহপাঠ থেকে তোমাদের জন্য যে অংশগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো কাকতাড়ুয়া 16 থেকে 32 পৃষ্ঠা উপন্যাস, কাকতাড়ুয়া এর 16 থেকে 32 পৃষ্ঠা পর্যন্ত, নাটক বন্নিপীর এর 54 থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ সহপাঠের এই অংশ থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবার দেখে নাও প্রশ্নের ধারা এবং মান বন্টন। তোমাদের 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে যথারীতি 70 মার্কের সৃজনশীল এবং 30 মার্কের নৈর্ব্যক্তিক পরীক্ষা থাকবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের ভিতরে যে বিভাজনগুলো করা হয়েছে সেই বিভাজনগুলো আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। বিভাজনগুলো মনোযোগ সহকারে দেখে নাও। এখানে গদ্য অংশ থেকে 4টি প্রশ্ন থাকবে, কবিতা থেকে 3টি প্রশ্ন থাকবে, সহপাঠ উপন্যাস থেকে 2টি, নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে। এখন তোমাকে এই সবগুলো প্রশ্নের ভিতর থেকে 7টি অ্যান্সার করতে হবে। গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, নাটক থেকে 1টি এবং উপন্যাস থেকে 1টি। মোট এই 6টি প্রশ্নের উত্তর বাধ্যতামূলক তোমাকে বিভাগ অনুযায়ী উত্তরগুলো করতে হবে। বাকি যে একটি প্রশ্ন থাকবে সেই প্রশ্নটির উত্তর তুমি যে কোনো বিভাগ থেকেই করতে পারো। অর্থাৎ গদ্য, নাটক, কবিতা বা উপন্যাস তোমার পছন্দ মতো যে কোনো অংশ থেকে করতে পারো। তবে মনে রাখবে যে গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি এবং নাটক থেকে 1টি, উপন্যাস থেকে 1টি, অবশ্যই এই 4টি ভাগ থেকে এই 6টি প্রশ্নের উত্তর তোমাকে করতেই হবে। এরপরে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের বিভাজন রয়েছে। বহু নির্বাচনী 30 মার্কের প্রশ্ন হলেও এখান থেকে গদ্য অংশ থেকে 12টি, কবিতা থেকে 12টি এবং সহপাঠ থেকে 6টি প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে কিন্তু সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 30 এই 100 মার্কের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাদেরকে ব্যাকরণ অংশ থেকে 15 থেকে 30 এই অনুচ্ছেদগুলো, এই পরিচ্ছেদগুলো তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে বোর্ড বই রয়েছে এই বোর্ড বইয়ের 15 থেকে 30 অনুচ্ছেদ পর্যন্ত তোমাদের পড়তে হবে। যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরেই কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। এখানে 30টি প্রশ্ন থাকবে, 30টি প্রশ্নেরই উত্তর করতে হবে। এবার আসো নির্মিতি অংশে যে 70 নম্বর থাকবে, তোমাদের সেই নির্মিতি অংশের জন্য তোমাদেরকে কি কি পড়তে হবে এবং কোথা থেকে পড়তে হবে। এখানে অনুচ্ছেদ বা পরিচ্ছেদ, প্রথম অংশ আছে অনুচ্ছেদ বা পরিচ্ছেদ। পরিচ্ছেদ থেকে তোমাদের পড়তে হবে জাতীয় সঙ্গীত, কম্পিউটার, মোবাইল ফোন, বিশ্ববিদ্যালয়, জাদুঘর, সুন্দরবন, রেলগাড়ি, স্বাধীনতা দিবস ও জাতীয় পতাকা। চিঠিপত্র থেকে পড়তে হবে পরিচ্ছেদ 47, আমন্ত্রণপত্র বইয়ের 1 ও 2 ক্রমিক নম্বর, সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি বইয়ের 1 ও 2 ক্রমিক নম্বর, মানপত্র বইয়ের 1 ও 2 ক্রমিক নম্বর, আবেদনপত্র বইয়ের 1 ও 2 ক্রমিক নম্বর। এগুলো পড়তে হবে তোমাদের পত্রের জন্য। সারাংশ এবং সারমর্ম থেকে তোমাদের সারাংশ অংশ থেকে পড়তে হবে 45 বইয়ের 5, 6, 7, 8, 9 ও 10 ক্রমিক নম্বর। ভাব সম্প্রসারণ পড়বে তুমি 46 বইয়ের 6 থেকে 12 এবং 14 ক্রমিক নম্বর। সংবাদ প্রতিবেদন পরিচ্ছেদ 48 বইয়ের 1, 3, 4, 5 ক্রমিক নম্বর এবং প্রবন্ধ রচনায় অনেক মার্ক থাকে। প্রবন্ধ রচনাগুলো এখানে একটি সম্ভাব্য তালিকা দেওয়া হয়েছে। এই সম্ভাব্য তালিকাটি হলো একটি ঝড়ের রাত, কৃষি উদ্যোক্তা, ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সময়ানুবর্তিতা, বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের উৎসব, রোকেয়া সাখাওয়াত হোসেন, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি ও তার প্রতিকার। এগুলি তোমাদের
নির্মিতি অংশে দেওয়া হয়েছে। এখন নির্মিতি অংশের তোমাদের যে 70 মার্ক থাকবে নির্মিতি অংশে, এই 70 মার্কের মানবন্টনটি কেমন হবে আমরা এখন সেই মানবন্টনটি দেখব। মানবন্টনটিতে বলা হয়েছে অনুচ্ছেদ রচনা 2টি থেকে 1টি 10 মার্কের জন্য, পত্র রচনা 2টি থেকে 1টি 10 মার্কের জন্য, সারাংশ সারমর্ম 2টি থেকে 1টি 10 মার্কের জন্য, ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি 10 মার্কের জন্য, সংবাদ প্রতিবেদন 2টি থেকে 1টি 10 মার্কের জন্য, প্রবন্ধ রচনা 3টি থেকে 1টি 20 মার্কের জন্য। অর্থাৎ এই 70 মার্কের নির্মিত অংশে তোমাদের উত্তর করতে হবে। অর্থাৎ এই ছিল বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের 100 নম্বরের সিলেবাস। এবার আসো ইংরেজি প্রথম পত্র। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমাদেরকে যে ইউনিটগুলো টেক্সট বই থেকে পড়তে হবে সেই ইউনিটগুলো হলো ইউনিট 5 Nature and Environment, Unit 6 Our Neighbors, Unit 7 People Who Stand Out, Unit 8 World Heritage এবং Unit 9 Unconventional Jobs। অর্থাৎ এই 5টি ইউনিট থেকে তোমাদের ফার্স্ট পেপার টেক্সট বইটি পড়তে হবে। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য মার্কস ডিস্ট্রিবিউশন, এটি বেশ জটিল তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটি মনোযোগ সহকারে দেখে নাও। প্রথমে আসবে তোমাদের সিন প্যাসেজ। এই সিন প্যাসেজ থেকে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 7টি 7 মার্কের জন্য, অ্যান্সারিং কোশ্চেন ওপেন অ্যান্ড ক্লোজ এন্ডেড 10 মার্কের জন্য। সিন প্যাসেজ থেকে আরেকটি প্রশ্ন থাকবে, সেখানে 3 নম্বর প্রশ্নের জন্য এখানে উইদাউট ক্লুজ, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ। এখানে ওই প্যাসেজ অনুসারে এটি করা হয়ে থাকে। আমি পরবর্তীতে নমুনা প্রশ্নে তোমাদেরকে এই বিষয়টি বিস্তারিত দেখিয়ে দেবো। এটি 5 মার্কের জন্য। আনসিন প্যাসেজ থাকবে। আনসিন প্যাসেজ থেকে তোমাদের বেশ অনেকটা প্রশ্ন থেকে থাকে, সেখান থেকে ইনফরমেশন ট্রান্সফার 5 মার্কের জন্য, সামারি রাইটিং 10 মার্কের জন্য, ম্যাচিং 5 মার্কের জন্য, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স এটি থাকবে 8 নম্বরের জন্য। এরপরে আসে রাইটিং টেস্ট। রাইটিং টেস্টে তোমাদের মোট নম্বর রয়েছে 50 মার্ক এবং এই 50 মার্কের জন্য তোমাকে কিন্তু 5টি আইটেম অ্যান্সার করতে হবে। প্রতিটি আইটেমের নম্বর 10 রয়েছে। এখানে প্রথমে যে আইটেমটি রয়েছে সেটি হলো প্যারাগ্রাফ রাইটিং 10 মার্কের জন্য, কমপ্লিটিং এ স্টোরি 10 মার্কের জন্য, ডেসক্রাইবিং গ্রাফস অর চার্টস এটা নো অপশন, এখানে একটি থাকবে, একটি তোমাকে লিখতে হবে 10 মার্কের জন্য, ইনফর্মাল লেটার 10 মার্কের জন্য এবং ডায়লগ রাইটিং এখানেও থাকবে 10 মার্কের জন্য। এখানে মার্কস ডিস্ট্রিবিউশনে কিন্তু দেখানো হয়েছে যে এখানে কোনো অপশন কোনো প্রশ্নের জন্য থাকবে না, অর্থাৎ যে প্রশ্নটি থাকবে তোমাকে কিন্তু সেই প্রশ্নটি অ্যান্সার করতে হবে। সুতরাং এর জন্য অবশ্যই তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর তোমাদের বার্ষিক পরীক্ষায় আমি একটি সম্ভাব্য সাজেশন অবশ্যই তোমাদের জন্য করে দেবো। এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, যাতে ভিডিওগুলো তোমরা সকলের আগে পেয়ে যাও। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের গ্রামারের জন্য রয়েছে 60 মার্ক এবং তোমাদের কম্পোজিশন অথবা রাইটিং পার্ট যেটা তোমরা বলে থাকো তার জন্য রয়েছে 40 মার্ক। গ্রামার আইটেমে তোমাদের যে কি করতে হবে সেই বিষয়গুলো দেখে নাও। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ। এখানে কিন্তু তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে আরেকটি জিনিস রয়েছে, সেটি হলো আর্টিকেল, প্রিপোজিশন অ্যান্ড নো আর্টিকেল অর নো প্রিপোজিশন। অর্থাৎ এখানে তোমাকে আর্টিকেল, প্রিপোজিশন ব্যবহার করতে হবে, যদি কোথাও ব্যবহৃত না হয় সেখানে তোমাকে ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে। এ সম্পর্কিত নমুনা প্রশ্ন আমার চ্যানেলে রয়েছে এবং আমি আবারও তোমাদের জন্য এর নমুনা প্রশ্ন দিয়ে দেবো। গ্রামার থেকে তোমাদেরকে আরও অ্যান্সার করতে হবে। সাবস্টিটিউশন টেবিল থাকবে 5 মার্কের জন্য, রাইট ফর্ম অফ ভার্বস এটি থাকবে 5 মার্কের জন্য, স্পিচ অর ন্যারেটিভ স্টাইল ন্যারেশন এখানে ন্যারেশনের জন্য 5 মার্ক, চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস চেঞ্জ প্যাটার্নস অ্যান্ড ডিগ্রিজ, ভাইস ভার্সা এগুলো সবগুলো 10 মার্কের জন্য। এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অনেকগুলো রয়েছে। কমপ্লিটিং সেন্টেন্স, কন্ডিশনাল, জিরান্ট, ইনফিনিটিভ পার্টিসিপল এটি 5 মার্কের জন্য, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রেফিক্স 5 মার্কের জন্য, ট্যাগ কোশ্চেন 5 মার্কের জন্য, সেন্টেন্স কানেক্টরস এর জন্য থাকবে 5 মার্ক এবং পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এর জন্য থাকবে 5 মার্ক। অর্থাৎ মোট 11টি গ্রামার এখানে তোমাকে অ্যান্সার করতে হবে এবং তার জন্য থাকবে 60 মার্ক। গ্রামার অংশে মোট 11টি প্রশ্ন থাকবে। সেই 11টি প্রশ্নের ভিতরে শুধুমাত্র ট্রান্সফরমেশন অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স এখানে রয়েছে 10 মার্ক, বাকি সবগুলো গ্রামারের জন্য রয়েছে 5 মার্ক করে। তোমাদের মোট 60 মার্কের গ্রামার থাকবে। রাইটিং সেকশনে তোমাদেরকে যে আইটেমগুলো অ্যান্সার করতে হবে এবং নম্বরটি যেভাবে বিভাজন করা হয়েছে আমরা সেটি এখন দেখে নিই। রাইটিং পার্টে তোমাদের জন্য দেওয়া হয়েছে রাইটিং সিভি উইথ কাভার লেটার্স 8 মার্কের জন্য, ফর্মাল লেটার, ইমেইল আর কমপ্লেন্ট লেটার্স, নোটিশ, পার্সেস অর্ডার্স, রেসপন্ড টু অ্যান অর্ডার এটসেট্রা এর জন্য 10 মার্ক, প্যারাগ্রাফ, লিস্টিং, ন্যারেটিং, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট এই ধরনের যে কোনো ধরনের প্যারাগ্রাফ থাকতে পারে এর জন্য থাকবে 10 মার্ক এবং কম্পোজিশন থাকবে 12 মার্কের। অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটি দেখা যাচ্ছে বেশ ব্যাপক সিলেবাস, ফার্স্ট পেপারেও সিলেবাসটি ব্যাপক রয়েছে। আমি অবশ্যই তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করে দেবো, সে পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে সকলেই থাকবে।
এবার সাধারণ গণিত বিষয়, এই সাধারণ গণিত বিষয়ে তোমাদের বোর্ড থেকে প্রশ্ন করা হবে এবং সাধারণ গণিত বিষয়ের জন্য তোমাদের যে যে অংশগুলো নির্ধারণ করা হয়েছে এখন আমি সেটি তোমাদের জন্য তুলে ধরছি। সাধারণ গণিত বিষয়ে তোমাদের যে যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলি হলো অধ্যায় 4 সূচক ও লগারিদম, অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি, অধ্যায় 8 বৃত্ত, অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত, অধ্যায় 11 বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, অধ্যায় 12 দুই চলক বিশিষ্ট সহরল সহ সমীকরণ, অধ্যায় 16 পরিমিতি অনুচ্ছেদ 16.1 এবং 16.2 এবং অধ্যায় 17 পরিসংখ্যান। অর্থাৎ এই অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে এবং এখান থেকে কিভাবে প্রশ্ন থাকবে এবং প্রশ্নের মান বন্টনটা কি হবে আমরা এখন সেটি দেখে নেব। প্রশ্নের ধারা এবং মান বন্টনে বলা হচ্ছে যে রচনামূলক অংশ থেকে তোমাদের মোট 11টি প্রশ্নের থাকবে এবং সেখান থেকে তোমাকে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। রচনামূলক অংশে মোট 4টি বিভাগ থাকবে এবং এই 4টি বিভাগ থেকে তোমাকে প্রত্যেক বিভাগ থেকে নির্দিষ্ট সংখ্যক উত্তর করতে হবে। সেটি হলো বীজগণিত থেকে 3টি প্রশ্ন থাকবে, এই 3টি প্রশ্ন থেকে তোমাকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে 20 মার্কের জন্য। জ্যামিতি 3টা থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে 20 মার্ক। ত্রিকোণমিতি ও পরিমিতি 3টি থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে 20 মার্কের জন্য এবং পরিসংখ্যানে তোমাদের 2টি থেকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে 10 মার্কের জন্য। নৈর্ব্যক্তিকের জন্য তোমাদের 30 নম্বর রয়েছে এবং সেই 30 মার্ক কিন্তু গণিত বইয়ের যে কোনো অংশ থেকে প্রশ্ন হতে পারে এবং তোমাকে সবগুলি প্রশ্নের উত্তর করতে হবে এবং তার জন্য থাকবে 30 মার্ক। এই ছিল গণিতের 100 নম্বরের মোট বিষয়বস্তু এবং নম্বর বন্টন। আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং লাইক দিতে ভুলবে না। আর প্রয়োজনীয় বিষয়গুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওগুলো সকলের আগে পাওয়ার জন্য এবং এই বিষয়গুলোর উপরে শীঘ্রই তোমাদের জন্য সম্ভাব্য সংক্ষিপ্ত সাজেশন থাকবে। সে পর্যন্ত ভালো থাকবে সকলের জন্য শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।